মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলার কাটা হয়ে উঠেছে কানাডা, মেক্সিকো ও চীন। মঙ্গলবার থেকে কার্যকর করা হবে দেশগুলোর উপর আরোপিত বাড়তি শুল্ক। এসবের পেছনে ট্রাম্পের ব্যাখ্যা, ভয়ঙ্কর মাদক ফেন্টানিল পাচারের জন্য দায়ী এই তিন দেশ। এই মাদকের কারণে প্রতি বছর লাখ লাখ মার্কিনি প্রাণ হারায় বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে যুক্তরাষ্ট্রের একাধিক মাদক নিয়ন্ত্রণ ও পরিসংখ্যান প্রতিষ্ঠান। ট্রাম্পের অভিযোগ সম্পর্কে ভিন্নমত দিয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী 2022 সালে মাদক সমস্যা যখন তুঙ্গে, তখন ফেন্টানিল সহ মেথামফেটামিন, কোকেইন ও অন্যান্য মাদকে যুক্তরাষ্ট্রে প্রাণ হারায় প্রায় 1,14,000 মানুষ। এছাড়াও 2023 সালে মাদক সেবনে প্রাণ হারায় প্রায় 90,000 মার্কিনি। সিডিসি আরও বলছে, যুক্তরাষ্ট্রে মাদক সমস্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। নথিপত্রে প্রাণ হারানোর সংখ্যা প্রেসিডেন্টের পরিসংখ্যান অনুযায়ী কম হলেও এর জন্য মেক্সিকোর দিকে আঙুল তুলছেন ট্রাম্প। তার অভিযোগ, মাদক চক্রগুলোর সঙ্গে হাত মিলিয়েছে দেশটির সরকার। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পদক্ষেপ নেন একাধিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ এর তথ্যমতে গত বছরের তুলনায় দক্ষিণ বর্ডারে ফেন্টানিলের চালান 20% কমেছে। কানাডাও মেক্সিকোর মাদক চক্রগুলোর সঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ ট্রাম্পের। তবে নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল চালানের জন্য তার দেশ 1%-ও কম দায়ী। ট্রুডোর বক্তব্যকে সমর্থন জানায় ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ। তবে ফেন্টানিল বানানোর মূল কেমিক্যালগুলো মেক্সিকোতে পৌঁছাতে চীন সহায়তা করে বলে দাবি একাধিক মার্কিন সংস্থার। গেল বছর অর্থ পাচারে নতুন নীতি বাস্তবায়ন করেছে শি জিনপিং প্রশাসন, যার জন্য চীনের দায়ভার অনেকটাই কমেছে বলে জানান একাধিক মাদক বিশেষজ্ঞ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।